শুরুতে ফুটবলের খবর। শিলংয়ে আজ প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। বিকালে মাঠের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। উত্তর পূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলন করেন জামাল হামজারা। 1 ঘন্টার সেশন ছিল আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার। এর আগে দুপুরে স্থানীয় পুলিশ বাজার মসজিদে জুমার নামাজ আদায় করেন মুসলিম ফুটবলাররা। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। দেশ ছাড়ার আগের দিন কিংস অ্যারেনায় 27 ফুটবলারকে একসাথে পেয়েছিলেন কোচ হাবিয়ার কাবরেরা। এবার শিলংয়ে 24 জনকে নিয়ে অনুশীলনে নামলেন স্প্যানিশ ট্যাকটিশিয়ান। উত্তর পূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয়ের মাঠ বরাদ্দ বাংলাদেশের জন্য, তবে সেখানকার পরিবেশ ও মাঠ নিয়ে সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশ কোচ। অবশ্যই এটা আপ টু দ্য মার্ক নয়, এরপরও আমাদের মানিয়ে নিতে হচ্ছে। প্রথম সেশনটা অনেকটাই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার। ভালো মাঠের জন্য ফেডারেশন কাজ করছে। ভারত কঠিন প্রতিপক্ষ, তবে আমাদের অনেক ফুটবলার রয়েছে যাদের বয়স ভিত্তিক ও জাতীয় দলে ভারতের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। সৌদি আরবে প্রায় 2 সপ্তাহের অনুশীলন করেছে বাংলাদেশ। 2 জায়গার আবহাওয়া অনেকটা এক হওয়ায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না ফুটবলারদের। তবে টার্ফে খেলা বলে কিছুটা চিন্তিত। ম্যাচ ভেন্যু জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাবেন ম্যাচের আগের দিন। আমরা তো প্র্যাকটিস করছি ঘাসে এবং আমরা দেশেও প্র্যাকটিস করছি ঘাসে, তো এটা আসলে একটু প্রবলেম হতে পারে, কিন্তু আমরা গেমের আগেও প্র্যাকটিস করবো টার্ফে, তো আল্লাহর রহমতে সমস্যা হবে না। এটা হামজা দলে থাকায় বাড়তি অনুপ্রেরণা পাচ্ছে দল। অন্তত তার জন্য হলেও ভালো ম্যাচ খেলার প্রত্যয় সতীর্থদের। হামজা থাকাটা আসলে টিমের প্রতিটা প্লেয়ারের জন্যই অনেক মোটিভেশন কাজ করবে, কারণ তার মতো প্লেয়ার আমাদের দলে আছে, এটা আমরা আসলে আমাদের অনেক মোটিভেশন। তো আমরা চেষ্টা করবো সে আমাদের ক্যাম্পে প্রথম আসছে, তো তাকে একটা ভালো খেলা উপহার দেয়। আমাদের মেইন ফোকাসটা হচ্ছে আসলে 25 তারিখ। আমরা 25 তারিখ ভালো কিছু করতে চাই, ইনশাল্লাহ ভালো কিছু দেশকে উপহার দিতে চাই। বাংলাদেশের বড় চিন্তা স্কোরিং। দলে স্ট্রাইকার সংকট, তবে মাঝ মাঠে হামজা জামালের সাথে স্কোয়াডে আছেন আরও 7 মিডফিল্ডার। গোল করতে অবদান রাখতে হবে তাদেরও। শাফাত মিদুল, চ্যানেল 24।